হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন আজকে একটা অন্য ধরনের মতো সব পাল্টা রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যদি প্রথম রেসিপি দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা কীভাবে তৈরি হয়েছে এবং কেমন হচ্ছে সবটাই বুঝতে পারবেন। আপনারা এইভাবে ট্রাই করতেই পারেন। তারপরে আমি সব বলছি, যাই হোক, এটা আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব, নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি, মিক্সিতে গুঁড়বো। এবার আমগুলোর মধ্যে একটু আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন আর হলুদ ভালো করে একটু মাখিয়ে নেব। আমি এটা জল অনেকে শুকোয়, তো আমি শুকোবো না, আমি একদম কেটে নিয়ে একবারেই করব। আর আমি কড়াতে তেল দিয়েও করব না, মানে অনেকে তেল পাঁচফোড়ন দিয়ে আমটাকে নেড়ে নিয়েও করে, তা আমিও আগে করেছি, কিন্তু এই ভিডিওটাতে আমি এটা এইভাবে করব না। তা আমি এটাকে শুধু এটা প্লেনই তেল ছাড়াই করব। তো দেখুন ভালো করে এটা মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবং আর এটা আমরা করবো আখের গুড় দিয়ে। দেখবেন অনবদ্য স্বাদ, অনবদ্য খেতে, এটা প্রত্যেকেরই ভালো লাগবে, সব জিভে জল আনা রেসিপি। তা দেখুন, যাই হোক, আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি গুড়টাকে দিয়ে দেবো, যতটা পরিমাণ গুড় লাগবে ততটা পরিমাণেই আমি গুড়টা একবারে দিয়ে দেবো। দেখুন গলতে অলরেডি শুরু হয়ে গেছে, আর গুড়ের কালারটা ভালো বলে আচারের কালারটাও সুন্দর হবে। কালো কালচে টাইপের গুড় হলে কী হবে, আচারটা একটু কালচে কালচে ধরনের হয়, আর গুড়টা পুরো একটা সোনালির মতো রঙ। দেখুন আচারটাও সুন্দর হবে রঙটা। তো যাই হোক, এটাকে আমি আগে দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নিয়ে নেবো, যাতে কালারটা আরও সুন্দর হয়। নিয়ে তারপর আমি যে আমগুলো কেটে রেখেছি সেগুলোকে দেবো, দিয়েই করবো। এতে আমি এমনি কিছু মশলা এখন এই মুহূর্তে কিছু দেবো না। তো যাই হোক, দেখুন গুড়টা গলতে শুরু হয়ে গেছে, সম্পূর্ণ যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এতে আমি দিয়ে সব এটা যে গুড়টা ভালো করে ফুটে যাবে। এবার দেখুন ফুটে গেছে, এবার এতে আমি এবার দিয়ে দেবো এতে আমগুলো, দিয়ে আমগুলো নুন হলুদ মাখিয়ে কেটে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকা দেবো, কারণ এটা হতে একটু সময় লাগবে, এতে তো জল ব্যবহার হবে না, গুড়ের মধ্যে সেদ্ধ হবে। তাই জন্য এটাকে ভালো করে একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খানিকক্ষণ ধরে, নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু করলে একটু তাড়াতাড়ি হবে আর সেদ্ধটাও সুন্দর হবে। কিন্তু দেখুন এমনভাবে ঢাকা দিয়ে আমি করবো, শেষে দেখবেন কড়াটাও দেখাবো, একটু এতে তলা রাখবে না, অথচ একবার হাই ফ্লেমও দেবো না আর একদম লো ফ্লেমও দেবো না, মিডিয়াম ফ্লেমেই রাখবো। তা দিয়ে দেখুন এবার গুড়টাকে একটু ভালো করে একটু মাখাতে হবে, অনেকগুলো আম তো, এবার ভালো করে সম্পূর্ণ মাখিয়ে নিলে এতে কী হবে, সব জায়গায় সমানভাবেই পড়বে। তা দেখুন আমি এটা দিয়ে দিয়েছি, এইবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে পুরো 5 মিনিট পর আপনাদের আমি খুলে দেখাবো। তার মধ্যে ঢাকা দিয়ে দিলাম, এবার তার মধ্যে আমি এই মিক্সারের মধ্যে মশলাটাকে গুঁড়িয়ে নিলাম, নিয়ে তারপর আমি দেখাচ্ছি মশলাটা কত সুন্দর কালার হয়েছে। দেখুন কত সুন্দর মশলাটাও পড়েনি, দারুণ দারুণ হয়েছে। এইবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে রাখলাম, তারপর ঢাকা দিয়ে রাখলাম, তারপর নিয়ে এবার ঢাকা দাও, এর মধ্যে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ফুটতে দেবো, নিয়ে তারপর আবার খুলে দেখাবো। দেখুন এরপর ঢাকা দিয়ে একটু করবো, প্রথমে 5 মিনিট দিলাম, তারপরে 3-4 মিনিট মতো ঢাকা দেবো। এইভাবেই করতে হবে, কারণ আমি বেশিটা নাড়াঘাটা করে নিই, বেশি নাড়াঘাটা করলে কী হবে, আমগুলো একবারে ঘেটে যাবে, গোটা গোটা থাকবে না, দেখতেও ভালো লাগবে না। এই দেখুন অনেকটা কমে গেছে, এখন খানিকটা ফোটাবো, নিয়ে তারপর আমি এই দেখুন হয়েই গেছে, এবার আমি ঢেলে নেবো। অফ করে দিলাম গ্যাসটা, এই দেখুন কড়াতে একটু তলা লাগেনি, এই ঢেলে নিয়েছি সবটা। এরপর যে মশলাটা করে রেখেছি মশলাটা মাখিয়ে নেবো, মশলাটা দিয়ে দিয়েছি, এবার এতে মাখিয়ে নেবো, নিয়ে ঠান্ডা হলে এটা আমি জারে ঢেলে রেখে দেবো। যেরকম খাবে প্রতিদিন সেরকমভাবেই দেওয়া হবে, এটা রাখাও যাবে অনেক দিন পর্যন্ত স্টোর করে,
আর যদি মাঝে মাঝে একটু রোদে দেওয়া যায় এটা 1 বছর খানেক চলে যাবে। তা দেখুন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করুন, জানাতে ভুলবেন না। আর কি বলবো।